সুপ্রিয় ভিউয়ার্স, আজ আমরা সরিষা ইলিশ ভাপা রান্না করে দেখাবো। এখানে আমরা মাঝারি সাইজের একটি সরিষা ইলিশ ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এই ইলিশ মাছ আমরা সরিষার তেল, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভালোভাবে ভাজি করে নিয়ে সেটি বেটে নিব এবং মাখিয়ে নিয়ে আমরা এই সরিষা ইলিশ ভাপা রান্না করব। এখানে আমরা কড়াইয়ে তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমরা গোটা রসুন দিয়ে দিলাম। এখানে আমরা খাঁটি সরিষার তেল ব্যবহার করেছি। আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই গোটা রসুন, পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়ে আমরা সেদ্ধ করে নিব। এর মধ্যে আমরা এখন 15-20টি কাঁচামরিচ দিয়ে দিব। এই কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন আমরা ভালোভাবে ভেজে নিয়ে সেটি পেস্ট করে নিব। হয়ে গেছে আমাদের ভাজি করে নেওয়া। এখন আমরা পাটায় সরিষা বেটে নিচ্ছি। এই সরিষা খোসা ছড়ানো আছে, সেটি আমরা ভালোভাবে পাটায় বেটে নিব। সাথে আমরা ভাজি করা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ এর সাথে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। দেখুন আমাদের হয়ে গেছে পেস্ট করা। এখন এই পেস্ট আমরা মাছের সাথে দিয়ে দিব। এখানে আমরা পরিমাণ মতো লবণ, হলুদ এবং সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এগুলো আমরা এখন এই ইলিশ মাছের সাথে মেখে নিব। খুবই ভালোভাবে মিশিয়ে দিতে হবে। প্রতিটি মাছের সাথেই যেন এই পেস্ট ভালোভাবে মিশে যায়। মাখানো এই মাছ কিছু সময় রেখে দিয়ে আমরা এখন একটি পাত্রে সেটি ভালোভাবে রেখে দিচ্ছি। আমরা এখানে টিফিন বক্স নিয়েছি। আপনি চাইলে যে কোনো বাটি বা এ ধরনের টিফিন বক্স ব্যবহার করতে পারেন। আমরা এখানেও সামান্য তেল দিয়ে দিব। খাঁটি সরিষার তেল মাখানোর সময়েও আমরা দিয়েছিলাম। এখনও আমরা সামান্য পরিমাণ তেল এর মধ্যে দিয়ে দিব। আমাদের তেল দেওয়া হয়ে গেছে। কিছু সময় আমরা এভাবে রেখে দিয়েছি, 4-5 মিনিট। এরপর আমরা প্রেসার কুকারে সামান্য পানি দিয়ে এই পানির উপরে যে কোনো ধরনের একটু উঁচু করে দিয়ে তার মধ্যে আমরা এই টিফিন বক্স বসিয়ে দিলাম এবং ঢাকনা এখন আটকিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমরা এই প্রেসার কুকারে আস্তে আস্তে জাল দিতে থাকবো। আমরা কয়েক টুকরা আরও
কাঁচামরিচ দিয়ে দিলাম আলাদা করে। আমরা ঢাকনা দিয়ে এখন ঢেকে দিচ্ছি এবং অল্প আঁচে আমরা জাল দিতে থাকব। প্রায় 20 মিনিট আমরা মাঝারি আঁচে জাল দিয়েছি। দেখুন আমাদের সরিষা ইলিশ ভাপা কিন্তু হয়ে গেছে। অত্যন্ত সহজ পদ্ধতিতে আমরা এই সরিষা ইলিশ ভাপা রান্না করে আপনাদেরকে দেখালাম। সুপ্রিয় ভিউয়ার্স, এখানে আমাদের এই সরিষা ইলিশ ভাপা করার জন্য যা যা লেগেছে আপনাদের জ্ঞাতার্থে আবারও বলি। খাঁটি সরিষার তেল আমরা এখানে নিয়েছিলাম, গোটা রসুন, পেঁয়াজ কুচি, 15 থেকে 20টি কাঁচামরিচ এবং খোসা ছড়ানো সরিষা, লবণ, হলুদ আমরা এখানে ব্যবহার করেছি। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের এই সরিষা ইলিশ ভাপা ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে যে কোনো ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড হওয়ার সাথে সাথেই সেটি কিন্তু আমাদের নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওগুলো সবাই দেখতে পাবেন। দেখুন অত্যন্ত সুন্দর হয়েছে আমাদের এই সরিষা ইলিশ ভাপা। অসাধারণ দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হবে। আপনি চাইলে খুব সহজেই আমাদের এই ভিডিওটি দেখে দেখে এভাবেই কিন্তু সহজ পদ্ধতিতে সরিষা ইলিশ ভাপা রান্না করে খেতে পারেন। আজ এই পর্যন্তই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।